শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আজকের আকাশটা দেখো, কিন্তু মেঘ আনবে নাকি? মেল ট্রেন যাচ্ছে, দুদিকে ধান জমির মাঝখান দিয়ে রেল লাইন। আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয়, ঘর থেকে রেলগাড়ি দেখা যায়। আজকের আকাশটা কি সুন্দর, নীল মেঘের মধ্যে সাদা সাদা ভাসছে তুলোর মতো, খুব সুন্দর লাগছে। কি জানি ধান পাকার সময় হয়ে এসছে, আবার বৃষ্টি হবে নাকি? বৃষ্টি হলেই ভয়, যদি বৃষ্টি হয় আবার ধানের ক্ষতি। মালগাড়ি যাচ্ছে, মালগাড়ির যাওয়া গরুর গাড়ির যাওয়া একই সমান। আর রেলগেটে দাঁড়িয়ে থাকলে তা দেখতেই হবে নি। আমাদের বাবু সেই ঘুঘু ফুলের জলটা ছেঁচে দারুণ হয়েছে। আমাদেরকে আর রেলগেটের জন্য 6 মাস আর দাঁড়াতে হবে না। আবার বর্ষাকাল আসলে আবার দাঁড়াতে হবে। চলুন যাই, বেড়ানো হয়ে গেছে, গিয়ে একটু শুঁটি মিষ্টি ভাজবো, খেতে খুব ভালো লাগে। বেশি ভাজবো না, তাই কম ময়দা নিলাম, একটু কালো জিরা দিলাম, কালো জিরা, নুন, একটু রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে ভালো করে মাখতে হবে। এই শুঁটি মিষ্টিতে একটু ভালো বেশি তেল দিতে হয়, নাহলে শক্ত হয়ে যাবে। কম কম করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না, এই ডোটা একটু শক্ত হবে। আমার 8টা ডো হয়েছে। এই শুঁটি মিষ্টিটা ভাজতেই যা একটু বেশি সময় লাগে, আর কোনো কিছুতে সময় লাগে না, কিন্তু অনেকটা সময় ধরে ভাজতে হয়। সিম আছে, সময় দিয়ে
বেশি গরম দেওয়া তো যাবে না, বেশি গরম করে দিলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা পুরো কাঁচা রয়ে যাবে, তাই সিম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হয়। আমি এগুলো বেলে আগে কেটে নিই, তারপর ভাজার দিকে যাব। এই বেলাটা বেশি পাতলা করা যাবে না, আলতো হাতে বেলতে হবে, একটু মোটা মোটা রাখতে হবে। ছুটির আকারে কেটে নিলেই, ভালোভাবে ভেজে নিয়ে দিলে ছুটি তৈরি। ছুটি তৈরির খুব একটা ঝামেলা নেই, একটু শুধু ধৈর্যের ব্যাপার। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার ছুটিটা দিয়ে দিলাম কেটে রাখা। এখনও ছুটি তৈরি হয়নি, যেগুলো কেটে রেখেছিলাম ছুটির আকারে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দিতে হবে, না হয় জড়ে যাবে। দেখছেন জড়ে গেছে কেমন, এগুলো খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ছাড়াতে হবে। বেশি গরম তেলে দেওয়াও তো যাবে না, বেশি গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, তাই কম গরম হয়েছে সেরকম দিয়েছি। এগুলো ভাজতে ভাজতে বাকি যে লেচিগুলো আছে ওইগুলো বেলে কেটে নেব। এই সময়টা খুব সময় ধরে ভাজতে হবে, অনেকটা সময় ধরে, প্রায় 15-20 মিনিট ধরে ভাজতে হবে। আমি তো এরকম সময় ধরেই ভাজি। আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যেগুলো কাটা ছিল সেইগুলো দিয়ে দিলাম। আমার দুবারে হয়ে গেল, আমি তো সেরকম বেশি করিনি, তাই আমার দুবারে হয়ে যাবে ভাজা। আমার ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। এরপর চিনির রস করে এই শুঁটি মিষ্টিগুলো তৈরি করব। একটা নিমকি করেছিলাম, ছেলের জন্য দিয়ে দিলাম। কীরকম ফুলেছে দেখছেন নিমকিটা, একটাই করেছি।
চিনির রস করার জন্য কড়াইতে চিনি দিয়ে জল দিয়ে দিলাম। চিনিটা গলতে শুরু করে দিয়েছে। চিনির দানাটা বেশ বড়, একটু গলতে সময় লাগবে। এইবারে সুটিটা দিয়ে দেব। আর একটু আগে দিলেই ভালো হতো, আমি একটু অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিলাম, আর একটু আগে দিলেই ভালো হতো, তাই আমার একটু বেশি চিনি রসটা শক্ত হয়ে গেছে। যাই হোক, তাও মিষ্টি হয়ে গেছে, সুটি মিষ্টি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। চিনিটা আর একটু জড়তো সুটি মিষ্টির গায়ে। আমার সুটি মিষ্টি রেডি, কন্টেনারে ভরে নেব। এই কন্টেনারে করে আবার ছেলের কাছে পাঠিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসছি।